হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমার এই ছোট্ট মিনি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন, আমি আজ কী কী রান্না করি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আমি আজকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। এটা আমাদের এলাকায় সজনে ডাঁটা বলেই পরিচিত। আপনাদের কোন এলাকায় কী নামে পরিচিত কমেন্টে জানাবেন। তো আমি যে প্রথমেই সজনে ডাঁটাটাকে কেটে নিচ্ছি। গরমে কোনো তরকারি স্বাদ লাগে না, তবে সজনে ডাঁটা গরমের খাবারের জন্য অনেকটাই উপকারী। তো আমার সজনে ডাঁটা কোটা হয়ে গেছে। তো আমি এবার একটা আলু এর মধ্যে দিয়ে দেবো। আমি বলেছিলাম না, আপনাদের ভাইয়েরা আবার সব তরকারিতে আলু চাই। তো আমি যে আলুটা কেটে সজনে ডাঁটার মধ্যে দেবো। তো এই যে আমার আলুটা কাটা হয়ে গেছে। ভাবলাম যে দুটো চুলোই খালি আছে, একবারে সব কিছু বসাবো, তাই দুটো তরকারি কেটে নিচ্ছি। তো আমি যে ভেন্ডি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম, সেটাকেও কুটে নেব। তো আমার ভেন্ডিটাও এই যে কুটা শেষ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কেটে নেব। আমরা বাড়ির থেকে পেঁয়াজ নিয়ে এসে খাই, তাই পেঁয়াজটা আমার সব তরকারিতে একটু বেশিই দেওয়া হয়, কারণ হিসাব নাই তো, কিনতে তো আর হয় না। আর এমনিতেও পেঁয়াজটা আমি একটু বেশিই খাই। তো আমি পেঁয়াজটা কেটে দুই তরকারির জন্যই পেঁয়াজটা কাটবো, তাই একটু বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। সব কিছু কেটে নিয়ে আমি চলে আসলাম চুলোর উপরে। চুলোর উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তেল ঢেলে দেব। তো আমি মাছটা আগে থেকে ভিজে রেখেছিলাম। মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। তো এই যে এটা মেখে নিয়ে আমি কড়াইয়ের উপরে মাছটাকে দিয়ে ভাজতে শুরু করব। আর একটা চুলোয় আমি কড়াই দিয়েছি, ওটার উপর আমি ভেন্ডিটা ভাজি করে নেব। তো আমি এই যে ভেন্ডি ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম। এবার আমি একটু জিরের ফোড়ন দেব। এদিকে আমার মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি মাছ ভাজা শেষ করে এই চুলোর উপরে তরকারিটা বসিয়ে দেব। তো এই যে আমি তেলের উপরে একটু জিরের ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি ভেন্ডিটাকে এর উপর ছেড়ে দেব। ভেন্ডি ভাজতে গেলেই লবণটা পরে দেবেন, হলুদটা আগে দেবেন। যা দিলে ভেন্ডি থেকে যে ভিজলে ভাবটা আসে সেটা আর আসবে না। তাই আমি এই যে ভেন্ডিতে হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। লবণটা একটু পরে দেব। তো এদিকে আমি যে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, তেলের উপরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কেটে এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে নেব। তো এই যে পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দিয়ে এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। তো আমার যে পেঁয়াজটা নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। তো এটাকে দিয়ে আমি এই মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এতে সামান্য একটু পানি অ্যাড করব। তো পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে পানিটাকে আমি আরেকটু কষিয়ে নেব। তো আমার এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেলে দেব। তরকারিটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তরকারিটাকে কষিয়ে নেব। তো আমার তরকারি যে কষানো হচ্ছে, এই ফাঁকে আমি রুমের সব কাজকর্ম শেষ করে নিয়েছি। তো আমার তরকারিটা এই যে হয়েই এসছে প্রায়। তো আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি চুলোর জাল নিভিয়ে দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। প্রচুর গরম লাগছে, তাই ভাবলাম একটা আইসক্রিম খাই। আইসক্রিম না, এটাকে অবশ্যই মালাই বলে। তো একটু মালাই খেয়ে ঠান্ডা হয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।